মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখলেন আমার নবীজি মসজিদে নববীর সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, আসমান থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির মাঝে ভেজে ভেজে আমার নবীজি কোরআন তেলাওয়াত করছেন, আর ভেজে ভেজে সাহাবীরা বিশ্ব নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছে। আমার নবীজি কোরআনের উপদেশ দিলেন, কোরআনের উপদেশ দিয়ে বাসায় চলে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি মাফ করবেন। আমি দেখলাম মসজিদে নববীর সামনে যখন আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, আসমান থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির মাঝে ভেজে ভেজে আপনি কোরআন তেলাওয়াত করছেন, আর ভিজে ভিজে সাহাবীরা আপনার কণ্ঠে কোরআনুল কারীম শুনছেন। কোরআনের উপদেশ দিয়ে বাসায় চলে আসলেন, আপনার শরীরে একটি ফোঁটাও পানি নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলার সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন, ও আয়েশা, তুমি জানো না যেখানে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআনের উপদেশ দেওয়া হয়, তুমি দেখেছো বৃষ্টি, আসলে সে জায়গায় বৃষ্টি হয় নাই, আসমান থেকে মুষলধারে বৃষ্টির মতো আল্লাহ রহমত বরকত নাজিল করে দিয়েছি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ও আয়েশা রে, তুমি সাক্ষী থাকো দুনিয়ার জমিনে আমার উম্মতেরা কোরআনের মন সেজে সেজে যদি কোরআনের উপদেশ দেয়, ও আয়েশা তুমি সাক্ষী থাকো আল্লাহ রব্বুল আলামিন ওই দুনিয়ার জমিনে বৃষ্টির মতন রহমত বরকত এবং সাকিনা নাজিল করে দিয়ে ওই জায়গাটা আল্লাহ বিষ্টন করে রেখে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের প্রতি আপনাদের ঈমান আছে? যদি ঈমান থাকে, দাঁড়ানো যে সব ভাইরা শুনছেন, মাইকের আওয়াজ যেদিকে যাচ্ছে, মেহেরবানি করে খুব দ্রুত এই বৃষ্টির মতন সাকিনা রহমত বরকত নেওয়ার জন্য প্যান্ডেলে বসে পড়ুন। আল্লাহর রহমত বরকত নাজিল হবে। কথা বলুন ঠিক কিনা? ভাই একটু সাউন্ড ক্লিয়ার, একটু সাউন্ড বাড়ান, একটু হালকাই খোলেন, হালকা। জি 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 বলুন। এই মাউথ আছে না? আমার নবীজি মক্কায় যতদিন ছিলেন 13 বৎসর, এই 13 বৎসর আমার নবীজির উপর জুলুম নির্যাতন স্টিমুলার চলছে কি চলে নাই? অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে জীবন দিতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? অসংখ্য মা বোনদেরকে জীবন দিতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, শত জুলুম নির্যাতন রক্তের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে মদিনার মধ্যে আল্লাহ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধান নবীজিকে বানিয়ে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকে কি আমরা এই পৃথিবীর ভূখণ্ডে আমরা মাক্খী জীবনে পড়ে আছি না মাদানী জীবনে পড়ে আছি? মাক্খী জীবনে পড়ে আছি। যেমন বিশ্ব নবীজির উপর জুলুম নির্যাতন স্টিমুলার চলছিল, ঠিক একই কায়দায় আজ গোটা বিশ্বের ভূখণ্ডের মধ্যে মুসলমানদের উপর জুলুম নির্যাতন স্টিমুলার চলছে। আলেম ওলামাদের উপর জুলুম নির্যাতন চলছে, খুন খারাপি, নারী ধর্ষণ, নারী নির্যাতন চলছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, নারী নির্যাতন, খুন খারাপি, ধর্ষণ থেকে বাঁচার জন্য আলেম ওলামাকে আমার ভাইরা মাক্কি থেকে মাদানীতে যাওয়ার জন্য আমাদেরকে যুদ্ধ সংগ্রাম বিদ্রোহ করতে হবে কি হবে না? কথা বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা যেমন যুদ্ধ বিদ্রোহ করেছেন, আমার নবীজি যেমন যুদ্ধ বিদ্রোহ করেছেন, যুদ্ধ সংগ্রাম করার পরে যেমন মাদানী জীবনে পড়েছেন, মাদানী জীবনে পড়ে সংবিধান দিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন। কথা বলুন ঠিক কিনা? ঠিক একই কায়দায় একই অবস্থায় আজকেও আমাদেরকে শপথ
নিতে হবে। আগামী দিন নাস্তিক মুরতাদের বিরুদ্ধে হুঙ্কার তোলে, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার তোলে। আমার ভাইরা, মক্কা থেকে মাদানী জীবনে কোরআন দিয়া সংবিধান চালার জন্য সামনে যদি ডাক আসে, এই ডাকে সাড়া দেবেন কারা কারা? দুহাত তুলে দেখাই তারা। আল্লাহ রাব্বুল আলামিন এই 13 নম্বর আয়াতে কারিমা বিশ্বনবীজির উপর নাজিল করে দিলেন পথ হারা মানুষগুলোকে পথের দিশা দেওয়ার জন্য, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মেহমান বানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে নবীজিকে বললেন, নবীজি আপনি এই মেসেজটা জাতির কাছে পৌঁছাই দেন, যারা জাহান্নামী মানুষ তাদেরকে জান্নাতি মেহমান বানার জন্য, যারা পথ হারা মানুষগুলোকে পথের দিশা দেওয়ার জন্য, তাদেরকে এই মেসেজটা খুব দ্রুত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজটা বিশ্ব নবীজির উপর নাজিল করে দিলেন, পড়তে পারলে পড়ুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির উপর আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইন্না মনে নিশ্চয়, আল্লাযী মনে যারা, ক্বালু মনে বলল, রব্বুনাল্লাহ যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিল, সুম্মা ইসতাকামু যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিল, সেই রবের প্রতি অটল থেকে জীবন পরিচালনা করলো, জীবন গঠন করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কিসের ভয় নাই? আল্লাহ বললেন তাদের ইহকালীন এবং পরকালীন কোনো ভয় নাই, এবং তাদের কোনো চিন্তা নাই। ইহকালীন এবং পরকালীন আমি আল্লাহ তাদের জন্য গ্যারান্টি নিলাম, এবং তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের গ্যারান্টি দিয়ে দিলাম। এখানে যে শব্দটি এসেছে, শুধু সেই রবকে মেনে নিলে, সেই রবের প্রতি অটল থেকে জীবন পরিচালনা করলে আমাদের ইহকালীন পরকালীন আমাদের মুক্তি। আল্লাহু আকবার বলুন। এই রব শব্দটি আমরা পেলাম কোথায়? রবের সঙ্গে দেখা হয়েছে কোথায়, আবার দেখা হবে কোথায় জানা দরকার আছে না নাই? এখানে অসংখ্য আলেম ওলামা আছেন, এখানে অসংখ্য হাফেজে কোরআনরা আছেন। আমি তাহাকিক করে দিচ্ছি, রব শব্দটি তারবিয়াত শব্দ থেকে এসেছে। তারবিয়াত শব্দের অর্থ হলো লালন পালন করা। কোন ক্ষুদ্রতম জিনিস থেকে পরিপূর্ণ দানে সক্ষম যিনি, তিনি হলেন রব। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই রবের সঙ্গে দেখা হয়েছে কোথায়? রবির সঙ্গী দেখা হয়েছে রুহানি জগতে। কোথায় দেখা হয়েছে? রুহানি জগতে দেখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূহগুলো সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, রূহগুলো সেখানে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই রূহগুলো, তার মানে আমাদের রূহগুলো পৃথিবীতে পাঠাবেন, আমার ভাইরা সেই সময় রুহানি জগতে যে আমরা ছিলাম, সেখানে কোনো আওয়ামী লীগের দল ছিল, বিএনপির দল ছিল, জাতীয় পার্টির দল ছিল, জামাতি ইসলাম ছিল, চরমনাই ছিল, তাবলিগ ছিল, আটরশি ফুরফুরে কোনো কিছুই ছিল না। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসরা কোনো কিছু ছিল না। আমরা সকলেই ছিলাম এক জায়গায়, তার মানে আমাদের রূহগুলো। আমার ভাইরা, রুহানি জগতে আল্লাহ রাব্বুল আলামিন এসে জিজ্ঞাসা করলেন, পৃথিবীতে যখন মানুষকে পাঠাবেন, সে তার পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন রুহানি জগতে গিয়ে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন
কোনো ভেদাভেদ ছিল না, কোনো কিছু ছিল না। কিসের হিন্দু, কিসের বৌদ্ধ, কিসের খ্রিস্টান, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কোন দল মত নির্বিশেষে সকলেই আমরা আল্লাহর প্রশ্নের জবাব দিয়েছি। আল্লাহ বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন আল্লাহর জবাব দিয়েছি ক্বালু বালা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সকলে বলেছিলাম জি, আপনি আমাদের রব। রুহানি জগতে আল্লাহর সঙ্গে আমরা চুক্তি করেছি। কোথায় চুক্তি করেছি? রুহানি জগতে চুক্তি করে এই পৃথিবীর জমিনে এসেছি। আমরা রবকে বলেছি আপনি আমাদের রব, আপনাকে আমরা রব হিসাবে মেনেছি, আপনাকে আমরা সৃষ্টিকর্তা হিসাবে মেনেছি। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বললেন এই রব শব্দটি রুহানি জগতে আমার বান্দাদের সঙ্গে পরিচয় হয়ে গেল। যদি এই রব শব্দটা ধারাবাহিক ভাবে না থাকে, বান্দা যদি ধারাবাহিক ভাবে না পায়, বান্দা হতাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই রব শব্দটিকে ধারাবাহিক রাখতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের যে প্রথম আয়াতে কারিমা নাজিল করলেন, আল্লাহ রব দিয়ে নাজিল করলেন। সকলে আমার সাথে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার বলুন। পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে রুহানি জগতের রব পেয়ে গেলাম, কোরআন নাজিলে রব পেয়ে গেলাম। আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দা এবার দুনিয়ার জমিনে যদি ধারাবাহিকভাবে রব না পায়, এজন্য কোরআনুল কারীমের প্রথম সূরায় আল্লাহ ধারাবাহিকভাবে রব রাখতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম সূরায় সূরা ফাতিহায় আল্লাহ নিজেই তার রবের পরিচয় দিয়েছেন। সকলে আমার সাথে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র রবের জন্য। সমস্ত প্রশংসা কার জন্য? রুহানি জগতে রব পেয়ে গেলাম, কোরআন নাজিলে রব, সূরা ফাতিহায় রব। রব দেখেন আমরা সর্বদা পড়ি, রুকুতে গিয়ে রব, সিজদায় গিয়ে রব। গোটা কোরআনুল কারীম যখন আমরা তেলাওয়াত করতে যাই, যদি কোরআনুল কারীমের ভেতরে যদি রব শব্দ না থাকে, আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দা হতাশ হয়ে যাবে। এই জন্য গোটা কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ রব্বুল আলামিন 178 বার রবের কথা বলেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 178 বার আল্লাহ রব্বুল আলামিন গোটা কোরআনুল কারীমের ভেতরে রবের কথা বলেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, প্রথমে রব পেয়ে গেল, গোটা কোরআনুল কারীমে রব পেয়ে গেল। গোটা কোরআনুল কারীম তেলাওয়াত শেষ সূরাতে যদি বান্দা রব না পেয়ে যায়, বান্দা হতাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন শেষ সূরায় আল্লাহ রব দিয়ে শেষ করলেন। সকলে আমার সাথে পড়ুন, কুল আউযু বিরাব্বিন নাস। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনুল কারীমের শেষ সূরায় রব আল্লাহ বললেন রুহানি জগতে আমার বান্দার সঙ্গে রবের পরিচয় হয়ে গেল। কোরআন নাজিলে রবের সঙ্গে পরিচয় হয়ে গেল, সূরা ফাতিহায় রবের সঙ্গে পরিচয় হয়ে গেল, গোটা কোরআনুল কারীমে রবের সঙ্গে পরিচয় হয়ে গেল। এই বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে যখন কবরে যাবে, কবরে যদি বান্দা রব না পায়, বান্দা হতাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কবরের প্রথম প্রশ্ন আল্লাহ রব দিয়ে শেষ করেছে। মুনকার নাকিরে প্রশ্ন করবে, মুনকার নাকির ফেরেশতা প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? আমার ভাইরা, কবরে রব আছে না নাই? জমিনে রব আছে না নাই? আসমানে রব আছে না নাই? তার মানে জীবনে মরণে রব আছে না নাই?
ওই রবের গোলামি, ওই রবের দাসত্ব ছাড়া অন্য কোন রবের, অন্য কোন আল্লাহর গোলামি দাসত্ব করা যাবে নাকি? যাবে যাবে যাবে। অন্য কাউরে গোলামি করা যাবে? আমার ভাইরা কেমনে গোলামি করবে? যে আল্লাহ আপনাকে শুক্রকীট থেকে আপনার কোনো চিহ্ন কোনো আকার ছিল না, আপনি সেখান থেকে আপনাকে আল্লাহ বাহির করে নিয়ে আসলেন, কি করে ওই আল্লাহর সঙ্গে আপনি কুফরি করেন? কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা আপনার সঙ্গে আল্লাহর সঙ্গে কিভাবে আপনি কুফরি করেন? আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমার কোনো চিহ্ন ছিল না, কোনো আকার ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার নাম আব্দুর রহিম নামে তোমাকে কেউ চিনত না। এই চেয়ারম্যানকে কি আপনারা চিনতেন? চেয়ারম্যানের নাম কি? হ্যাঁ, ইউনুস আলী সরকার। এই ইউনুস আলী সরকারকে আগে চিনতেন নাকি? আল্লাহ ওনাকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, কথা বলুন ঠিক কিনা? সম্মান দিয়েছে, মায়ের গর্ভে তিল তিল করে বড় করে দুনিয়ার জমিনে নিয়ে এসে আল্লাহ তার নাম ইউসুফ দিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে এই দুনিয়ার জমিনে তিল তিল করে বড় 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 করে আমার ভাইরা তাকে আল্লাহ চেয়ারম্যানি ক্ষমতা দিয়েছেন। আল্লাহ বললেন তুমি চেয়ারম্যানি ক্ষমতা পিলা, তুমি জনগণের ভালোবাসা পিলা, তুমি জনপ্রতিনিধি হলা, হওয়ার পরে তুমি কেমন করে আল্লাহর সঙ্গে তুমি কুফরি করো? কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাইফা তাগফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন তুমি কেমন করে কুফরি করো? তোমার কোনো নিশানা ছিল না, তোমার কোনো আকার ছিল না, তুমি ছিলে মৃত্যু, তোমাকে আমি জীবিত করলাম, আবার তোমার আমি মৃত্যু ঘটাবো, আবার মৃত্যুর থেকে তোমার আমি জীবিত করব, জীবিত করে বিচারের ব্যবস্থা করব। আমি আল্লাহ তোমাকে এত ক্ষমতা, এত আধিপত্য দেওয়ার পরে তুমি কেমন করে নিজের তৈরি করা মতাদর্শ দিয়া, মতনক্ষ দিয়ে তুমি রাষ্ট্র পরিচালনা করো? কথা বলুন। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার গোলামি, আমার দাসত্ব ছাড়া এই পৃথিবীতে কারো গোলামি দাসত্ব করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিতে গিয়ে বললেন বান্দা কেন আমার গোলামি করতে হবে, কেন আমার দাসত্ব করতে হবে? শুধু তোমাদেরকেই পৃথিবীর জমিনে দাসত্ব গোলামির জন্য আমি পাঠাই নাই, তোমাদের প্রভু প্রতিদেরকেও পাঠাছি কিনা? কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন চমৎকার করে অ্যানসার দিয়ে দেয়। সকলে আমার সাথে পড়ুন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মানব সকল, তোমরা ওই রবের গোলামি করো, ওই রবের দাসত্ব করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের প্রভুপতিদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। তোমরা যদি ওই রবের গোলামি দাসত্ব করতে পারো তোমরাই হয়ে যাবে মুত্তাকি। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে ওই রবের গোলামি দাসত্ব ছাড়া অন্য কোন রবের গোলামি করা যাবে নাকি? যাবে যাবে। আমরা মসজিদে গোলামি করি কার? আরো জোরে বলতে হবে মসজিদে গোলামি করি কার? মসজিদ থেকে বাইরে হয়ে গোলামি করি কার? আল্লাহর। আল্লাহর করেন। মসজিদে গোলামি হয় আল্লাহর। আল্লাহর কসম করি বলি মসজিদে গোলামি হয় আল্লাহর, মসজিদ থেকে বাইর হয়ে আল্লাহর গোলামি হয় না। মসজিদে আল্লাহর গোলামি হয়, মসজিদ থেকে যদি বাইর হয়ে আল্লাহর গোলামি হতো, আল্লাহর কসম করি বলি বাংলার জমিনের কোন আলেমের উপর নির্যাতন স্টিমুলার চলতো না। কথা বলুন ঠিক কিনা? খারাপ লাগতেছে? আমার ভাইরা মসজিদে গোলামি করি আল্লাহর। মসজিদে আমরা যখন আজান হয়ে যায়, আমাদের বর্তমান
আওয়ামী লীগ নামাজের জন্য ঢোকে কি ঢোকে না? বিএনপি ঢোকে কি ঢোকে না? জাতীয় পার্টি ঢোকে কি ঢোকে না? বাংলাদেশে প্রায় 100-র অধিক দল, সকলেই মসজিদে ঢোকে কি ঢোকে না? সকলেই দাবিদার, যারা মুসলিম, যারা মুসলমান দাবিদার সমস্ত নেতা কর্মীর লোকেরা মসজিদে ঢোকে কি ঢোকে না? আরো জোরে বলুন। ঢোকে। সকলেই সামনের কাতারে যায়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, সামনের কাতারে গিয়ে বর্তমান ক্ষমতায় আছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি হচ্ছে বিরোধী দল। আওয়ামী লীগ কি কোনোদিন মসজিদে বলছে আমরা ক্ষমতায় আছি, তোমরা সামনের কাতার থেকে পেছনে যাও? বলে বলে হ্যাঁ বলে। আবার কি বলে? জাতীয় পার্টি, আমরা আওয়ামী লীগ ক্ষমতায় আছি, জাতীয় পার্টি পেছনে চলে যাও বলে? কাউকে বলে? কোন নেতা কর্মীকে বলে? আমার ভাইরা, মসজিদে আওয়ামী লীগ কি, বিএনপি কি, জাতীয় পার্টি কি, চরমনাই কি, তাবলিগ কি, ফুরফুরা কি, জামাতি কি, এগুলো কোনো দেখার কোনো প্রয়োজন নাই। সুশৃঙ্খল ভাবে একই সঙ্গে একই স্থানে গোলামি করে গোলামি করে আল্লাহর। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, মসজিদে যেমন সুশৃঙ্খল ভাবে আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্ব করি, মসজিদ থেকে বাইর হয় কে কোন দল করে যায় আসে না। সুশৃঙ্খল ভাবে যদি কোরআনের আন্দোলন করতাম, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, কে কোন দল করে করুক, কিন্তু কোরআন তো আমাদের সংবিধান। কোরআন কি আমাদের সংবিধান না? আমার ভাইরা, কোরআন যদি সংবিধান হয়ে যায়, কোরআন দিয়া যদি রাষ্ট্র পরিচালনা হয়, চোরের বিচার কোরআন দিয়া হবে, কোরআন দিয়া ডাকাতের বিচার হবে, কোরআন দিয়া ছিনতাই রাহাজানের খুন খারাপির বিচার হবে কি হবে না? তাহলে মসজিদে আইন মানি আল্লাহর, মসজিদ থেকে বাইর হয়ে আইন মানি হলো তাগুতের। এই কথা বলেন না কেন? তাগুতের আইন মানি না? হ্যাঁ, কথা বলবো? বলবো। আমার ভাইরা, মসজিদ থেকে বাইর হয় বিএনপির সংবিধানের কাছে মাথা নত করো। করে কি করে না? আওয়ামী লীগ মসজিদ থেকে বাইরে আওয়ামী লীগের সংবিধানের কাছে মাথা নত করে। জামাতি ইসলাম মসজিদ থেকে বের হয়ে তাদের সংবিধানের কাছে মাথা নত করে। চরমনাই মসজিদ থেকে বের হয়ে তাদের সংবিধানের কাছে মাথা নত করে। এই কথা বলেন না কেন? যত দল আছে সমস্ত দলগুলো মসজিদ থেকে বের হয়ে তার সংবিধানের কাছে মাথা নত করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, আমি তোমাদেরকে পৃথিবীতে 2টা দল প্রেরণ করেছি। কয়টা দল? হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান। কথা বলুন ঠিক কিনা? হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান, এই 2টা দল থাকবে। যারা হিজবুল্লাহ আর হিজবুত যারা শয়তান, হিজবুল্লাহ হিজবুশ শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করতেই থাকবে। আমার ভাইরা, বাতিলের মোকাবেলা করবে এই কোরআন দিয়া সংবিধান করার জন্য। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান হয়ে মুসলমানকেই আমরা সাইজ করতেছি। কথা বলুন ঠিক কিনা? মুসলমান হয়ে মুসলমানকেই আমরা হত্যা করছি। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা কি এইদিকে এই মুরগি যেগুলো ডিম পারে, এই মুরগিগুলোকে আপনারা কি বলেন? মুরগি তো বলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই যে যখন ওই যে মানে কি বসে, উষুম বসে, এটা আপনারা কি বলেন? হ্যাঁ, বাতে বসে। কিছু মারা আছে খুব চালাক মা, আমার অনেক মারা আছে, কি করে? মুরগির ডিম কিছু দেয়, কয়েকটা মুরগির ডিম দেয়, ওর সঙ্গে কয়েকটা হাঁসের ডিমও দেয়। দেয় কি দেয় না? হাঁসের ডিমও দেয়। দেওয়ার পরে কিছুদিন পরে যখন বাচ্চা ফুটি বাইর হয়, মুরগির ডিম থেকে কি হাঁসের বাচ্চা বাইর হয়? মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা বাইর হয়, হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চাই বাইর হয়। তবে মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা, হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা বাইর হলো, তাদের জননীকে মুরগি মা, মুরগিটাই হলো মা। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এখন যখন ওই আমাদের মারা ওই মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা যখন বালতির থেকে বাইর করে ছাড়ি দেয়, মা মুরগি কয় টুক 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 টুক, বাচ্চাদেরকে খানা শেখায়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, মুরগির বাচ্চারা মুরগির আদর্শ মায়ের ঠুক ঠুক শব্দ জানিয়ে
ওই ওখানেই ঠোকর মারে, কথা বলেন ঠিক কিনা? আর হাঁসের বাচ্চাকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের ঠুকঠুক আদর্শ মানার বিন্দু পরিমাণ সময় নাই। ও কি করে, পচা আবর্জনা পানি যেখানে সেখানেই ঠোঁট ঢুকে দিয়ে থরথরায়।